স্বপ্নটা আসলে হাতের কাছে চলে এসেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি ইমোশনাল হয়ে যেতাম, আমি কাঁদতাম বসে বসে। সত্যি যদি ডিউতে চান্স না পাই, ঢাবিতে না পাই, কি বলবো আম্মু আব্বুকে? যদি তুমি সত্যি স্বপ্ন দেখে থাকো, স্বপ্নটা যদি ছুতে চাও, ঘুম কেন আসবে? স্বপ্নটা সঠিকভাবে দেখতে হবে, তাহলে কখনোই ঘুম আসবে না। কারণ আমার যেটা মনে হয়, অ্যাডমিশন জার্নিতে যে যত বেশি এক্সাম দিবে, যে যত বেশি রিভিশন করবে, ঢাবি তত তার কাছে। এত কিছু হচ্ছে, আমি চান্স না পেলে আমি যাবো কই? আমাকে চান্স পেতে হবে। তার মধ্যে আমি তিনটা জিনিস সবসময় ভাবতাম যে এরকম হলো যে আমার সব ফ্রেন্ডরা চান্স পেয়ে গেল, আমি পেলাম না, বিষয়টা আমি কিভাবে মেনে নিব, একটা ব্যাপার থাকে। তারপরে দ্বিতীয় আরেকটা থাকে যে হ্যাঁ আমি ফেল করে গেলাম, মানে দেখলাম যে রেজাল্টের দিন দেখলাম আমি ফেল করছি, এটাও তো মেনে নেওয়া আসলে সম্ভব না। তারপরে এমন হলো যে আমি আসলে চান্স পেয়েছি, কিন্তু সাবজেক্টটা আসলে আমি আমার মন মতো পাইনি। তখন এই তিনটা বিষয় সবসময় আমাকে ভাবাতো যে তাহলে একটু এমনভাবেই পড়াশোনা করি যেটা অ্যাকচুয়ালি স্বপ্নটা আমাকে হাতের মধ্যে এনে দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এই ভেবে অনেক পড়তাম, অনেকটাই পড়ার চেষ্টা করতাম। চান্স পাওয়ার পরে তো অবশ্যই আমি আমার ওই গ্রামের কথা যদি বলি, ওই অঞ্চলে একমাত্র এখন ভাবি আমি। তো এটা হচ্ছে যেই শুনে যে মেয়ে কোথায় আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, খুব ভালো লাগে। বিশেষ করে যখন এই কোটা আন্দোলনে আমরা তো আসলে ফার্স্ট ইয়ার, আমরা তো হলে যাইনি। হলে যেদিন গন্ডগোল হলো, সবাই ফোন দিয়ে দেওয়া শুরু করছে, মেয়ে কোথায় আছে, মেয়ে কি বাসায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো তখন, যে আসলে খোঁজ নিচ্ছে। আর এখন দেখা যায় স্কুলের জুনিয়র, এলাকার যত জুনিয়র আছে, পরিচিতদের আঙ্কেল আন্টিদের ছেলে মেয়েরা সবাই এখন আসে যে ওকে একটু গাইডলাইন দিও, কোনটা করলে ভালো হবে, তুমি কোথায় কোথায় ছিলে, এই বিষয়গুলো জানতে চাই। এটা খুবই খুবই ভালো লাগে। আর বিশেষ করে যখন আমার মাকে ফার্স্টে এসে বলে যে আমি একটু মেয়ের সাথে কথা বলবো বা কি, তখন আম্মুর চেহারাটা সত্যি মানে দেখার মতো না, ওটা খুবই ভালো লাগে, শান্তি কাজ করে তখন। আর অ্যাডমিশন জার্নিতে আইডি ডিঅ্যাক্টিভ ছিল, একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমি ক্লাস করতাম, আর যেটা আমি আজকে রিভিল করলাম। এতদিন সবাই জানতো আম্মুর আইডি, বা আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল। তো সেখান থেকে আমি মূলত এডুকেশনের ক্লাসগুলো করতাম। তখন ফ্রেন্ডদের সাথে সেরকম কানেকশন ছিল না। আমার ফ্রেন্ডরাও খুব পড়াশোনা করতো, ফ্রেন্ডরাও কখনো এই মেসেজ দিস না কেন, ওরাও এগুলোর থেকে অনেকটা দূরে ছিল, এই জন্য ওরাও চান্স পেয়েছে আজকে। তো এই জায়গাটা থেকে দূরে থাকবা। যে ফ্রেন্ড দেখবা যে 2 দিন কথা বলো না, দেখে খুব বাজে বাজে কথা বলতেছে মেসেঞ্জারে এসে, এরকম ফ্রেন্ড থেকে দূরে থাকাটাই ভালো, অন্তত অ্যাডমিশন জার্নিতে। কারণ চান্স পেলে সে যদি না পায়, সে এমনিও তোমার থেকে দূরে সরে যাবে। অনেকে আছে ফোনে এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায়। হ্যাঁ অবশ্যই ফোন চালাও, ব্যাপার না, কিন্তু সেটা যেন আসলে পড়াশোনার ক্ষতি না করে। বন্ধুত্ব অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন পড়াশোনার ক্ষতি না করে। এই দুইটা জায়গা যে অনেক বেশি সচেতন। আবার অনেকের একটা সমস্যা থাকে, একদিন পড়ার পরে আগামী 2 দিন পড়াশোনা হয় না। এটা একটা বড় সমস্যা। আমি যেটা মনে করি যে একদিন যখন আমি পড়াশোনা করি, এত বেশি মোটিভেশন আসে, ঘুম খাওয়া বাদ দিয়ে পড়াশোনা করি, পরদিন সেই এনার্জিটা থাকে না পড়াশোনা, 2 দিন ঘুমিয়েই চলে যায়। তো দেখা যায় পরবর্তী 2-3 দিন পড়া হয় না। আমি অনেকের কাছেই শুনতাম যে দোস্ত একদিন পড়লাম, আর তো পড়া হচ্ছে না। আমার এরকম কখনোই হয়নি। রোজ ওই যে একটা নির্দিষ্ট টাইম ছিল, 6টা টু রাত 12টা, এই টাইমে আমার জাগার। ওই 12টার পর আমাকে কেউ পাবে না, আমি ঘুম। সর্বশেষ জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা বলা, ওই আমি আগেও অনেক টপিক এনেছি, রেগুলার পড়াশোনা করতে হবে, অন্যের রুটিন ফলো করা যাবে না, নিয়মিত ক্লাস করো। কোনো কারণে যদি ক্লাস মিস হয়, অবশ্যই সেটা পরে রেকর্ডেড ক্লাস করো। আর যারা এখনো কোচিং সেন্টার চুজ করতে পারো নাই, তাদের একটু সময় আছে হাতে, কম বেশি একটু বাছাই করো, এডুকেশনের ক্লাসগুলো করো। আর সবশেষে এই সময়টা এত সব দিকে না জড়িয়ে একটু পড়াশোনার মধ্যে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে।